My dear brothers and sisters, welcome to Semester Dada. ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দেওয়া ভূগোলের একটি স্যাম্পল কোশ্চেন পেপার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দেখো এই প্রশ্নগুলো কিন্তু বোর্ড থেকে দিয়েছে, ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। এবার আমরা উত্তরগুলো ডিটেলস জানবো। ওকে, চলো এবার অ্যান্সার শিটে চলে আসছি। তার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এই প্রশ্নগুলো টাইপিং করতে সারা রাত লেগে যায়, তাই অবশ্যই তোমাদের সাপোর্ট কিন্তু দরকার। অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যতটা পারবে শেয়ার করবে। দেখো প্রথমত একে রয়েছে যে কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। দেখো নাম্বার রয়েছে 5। তো প্রথম প্রশ্ন দেখো, সমাজস্থিতি সম্পর্কে জন হেনরি প্যাটের তত্ত্বটির চিত্র সহ ব্যাখ্যা করো। আমি তোমাদের অ্যান্সারটা লিখে দিলাম, আর অবশ্যই তোমরা উত্তর যে রয়েছে তার ছবি যেটা রয়েছে চিত্র সেটা বই থেকে অবশ্যই দেখে নিবে। দেখো ডিটেলস ব্যাখ্যা এখানে দেওয়া আছে। ভিডিওটা পজ করো আর পড়ো, কারণ পরীক্ষার টাইম অনেক বড় হবে ভিডিও। ওকে, চলে আসছে নেক্সট পার্টে। দেখো তথ্যের ব্যাখ্যা পয়েন্ট করে করে লিখলাম। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো বলেছে বিভিন্ন প্রকার চ্যুতির ভূগঠনিক উপাদানগুলি উপযুক্ত চিত্র সহ আলোচনা করো। এক্ষেত্রে ছবিটা চেষ্টা করবো বই থেকে দেওয়ার। এবার চলে আসছে অ্যান্সার শিটে, বাকি উত্তর দেখো এখানে আছে, টোটাল পয়েন্ট করে করে লিখলাম। চলে আসছে নেক্সট প্রশ্ন 3 নম্বর, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান 5টি কারণ চিত্র সহ ব্যাখ্যা করো। উত্তরটা দেখো এখানে, দেখো টোটাল কিন্তু পয়েন্ট করে করে লিখলাম। ওকে, এবার চলে আসছে দেখো পরের প্রশ্ন 2 নম্বর, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। নাম্বার হচ্ছে দেখো 3 করে। 1 নম্বর, মৃত্তিকা সংরক্ষণে যে কোনো 6টি গুরুত্ব উল্লেখ করো। এখানে পয়েন্টগুলো দেওয়া হলো। ওকে, এগুলো শুধুমাত্র লাইন করে করে লিখে দিলাম, তুমি 1-2 করে পয়েন্ট করতে পারো। এবার দেখো 2 নম্বর, জেট বায়ুর সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক ব্যাখ্যা করো। এই দেখো উত্তর অনেকটা লেখা হলো। এরপরে 3 প্রশ্ন, পৃথিবীব্যাপী ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রবাহিত বিভিন্ন প্রকার স্থানীয় বায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটা দেখো এখানে। ওকে, চলে আসছে নেক্সট প্রশ্ন 3 নম্বর, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। দেখো 2 নম্বর করে রয়েছে। অগ্নিভবন বলতে কী বোঝো? 2 নম্বর, ইনসুলেশন কি? 3 নম্বর, উপত্যকা বায়ু বা ভ্যালি এভারেস্ট বলতে কী বোঝো? 4 নম্বর, ধারণা অববাহিকা যেটা রয়েছে। এরপরে চলে আসছে দেখো পরের পার্টে। এবার গ্রুপ বি এর যে প্রশ্ন রয়েছে এখানে দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর রয়েছে দেখো, প্রথমত বিশ্ব মানচিত্রে চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান 3টি কারণ উল্লেখ করো। এই যে উত্তরগুলো রয়েছে এখানে দেখে নাও। এরপর চলে আসছে দেখো 2 নম্বর, সড়ক পথ পরিবহনের প্রধান 3টির সুবিধা আলোচনা করো। ওকে, দেখে নাও। এবার চলে আসছে 5-এ, যে কোনো 3টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। পরিবহনের দোলক নীতি বলতে কী বোঝো? এরপরে 2 নম্বর, কাগজ শিল্প সর্বনিম্ন 2টি দেশের এবং তাদের উন্নতির একটি কারণ উল্লেখ করো। লিখলাম চীন এবং যুক্তরাষ্ট্র, এবং তার পাশাপাশি উৎপাদন এবং ব্যবহার কেন প্রধানত সাধারণত এত উন্নত সেটার ডিটেলস বলা হলো। এরপরে 3-এর সামাজিক মৎস্যক্ষেত্র কাকে বলে উদাহরণ দাও। এই উত্তরপত্র কমপ্লিট। তারপরে দেখো 4 নম্বর, ইকো ট্যুরিজম কি? তথ্য পরিষেবা বলতে কী বোঝো? এই যে প্রশ্ন, আর এখানে উত্তর। লাস্ট আছে দেখো 6 নম্বর, নীতি নির্ধারক কাকে বলে? ওকে, এরপরে 6 প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। দেখো 1 নম্বর, দ্য পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলো দ্য রেইনফল ম্যাপ, এই বক্তব্যের সমালোচনা যুক্তি দাও। এরপর চলে আসছি 2 নম্বর প্রশ্ন, ভারতের আবহাওয়া তারতম্যের ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব সংক্ষেপে লিখতে বলছে। বিশ্ব উষ্ণায়নের ব্যাপারটা নিয়ে, গ্লোবাল ওয়ার্মিং, উষ্ণায়ন হবে এটা, যাই হোক হয়ে গেল কমপ্লিট। তারপরে পরের প্রশ্ন 3 নম্বর, ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান 3টি উপায় সংক্ষেপে আলোচনা করো। এই দেখো উত্তরগুলো রয়েছে। ওকে, এরপরে 4 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলো উল্লেখ করো। দেখো এই প্রশ্নগুলোর উত্তর যথেষ্ট সময় লাগে লিখতে, তাই সারা রাত কখনো কখনো চলে যায়, টোটাল রাত চলে যায়। আজকেও সারা রাত এগুলো প্রশ্ন লিখলাম, এই একটু আগে কমপ্লিট হলো। তাই অবশ্যই এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও,
কারণ প্রচণ্ড পরিশ্রম যেহেতু হচ্ছে টাইপিং করতে, তাই আমিও একটু আশা রাখবো যেন ভিডিওগুলো ভালো জায়গায় যেন অনেক যথেষ্ট ভিউ হয়। এবার 7 প্রশ্ন দেখো, বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম নাম্বার প্রশ্ন, মৌসুমী বায়ুর উপর এল নিনোর দুটি প্রভাব লেখো। উত্তর দেখো এদিকে। এবার 7 2 নম্বর, পশ্চিমবঙ্গের জলবায়ুগত দুর্যোগ অঞ্চলগুলির একটি তালিকা প্রস্তুত করো। উত্তর দেখো। ওকে, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। খুব ভালো থেকো।